তা আমরা লাস্ট ক্লাসটাতে আরেকবার যাই একটু। লাস্ট ক্লাস ছিল আমাদের পয়েন্ট লোড ছিল, পয়েন্ট লোড, কনসেন্ট্রেটেড লোড বা পয়েন্ট লোড যেটাই বলি, যখন ছিল তখন আমরা কি করছি, সামেশন করছি এইভাবে যে 10 এখানে 10 আছে, অতএব এই পরবর্তী স্টেশন আসা পর্যন্ত আমাদের 10ই থাকবে। এরপরে পরবর্তী স্টেশনে আমাদের 20 মাইনাস হলো, তো 20 মাইনাস মানে 10 মাইনাস 20, এটা পজিটিভ, 10 মাইনাস 20 মানে মাইনাস 10, তো পরবর্তীটা মাইনাস 10 চলে গেল, তাহলে মাইনাস 10 প্লাস 5 কত হলো, মাইনাস 10 প্লাস 5 কত হয়, মাইনাস 5। সো আমার মাইনাস 5 বড় এইটা। আর এই পাশে আমি যদি আসি লেফট সাইড রাইট সাইডে আসি, তাহলে ওই যে ওখানে 20 আছে, সো এটা 20 জন্য এখানে 20 পর্যন্ত, পরবর্তী স্টেশনে আবার মাইনাস 10 মাইনাস 20 যেটা মাইনাস 20 ছিল, পরবর্তী মাইনাস 20 মাইনাস 10 মাইনাস 30, তো এটা মাইনাস 30 এবং শেষ পর্যন্ত মাইনাস 30 চলে গেল। এই হলো আমাদের পয়েন্ট কনসেন্ট্রেশন। এখন আছে এরিয়া, এখানে হচ্ছে এরিয়া আছে, আমি এরিয়া বলতে সব এরিয়া সামেশন হবে। এখন এরিয়া সামেশন যদি হয় তাহলে এই জিনিসটা হচ্ছে, এটা একটা এরিয়া আছে, তাহলে শুরুতে এটাকে ইন্টিগ্রেশন করব, এটাকে ইন্টিগ্রেশন করব। তা শুরুতে ইন্টিগ্রেশন মানে কি, ইন্টিগ্রেশন মানে পি ইন্টু এল না, ইন্টিগ্রেশন মানে কি, রেক্টেঙ্গুলার ইন্টিগ্রেশন মানে কি, এরিয়া হলো পি ইন্টু এল। আমি কি বলছি এখানে, আচ্ছা এখন প্রথমে পয়েন্ট হবে পি ইন্টু এল, পি কত 10, এল কত 0, তাহলে এখানে এখানে শুরু হবে। এরপরে আমি যখন এই বরাবর যাব, এই বরাবর যাব, তখন এখানকার এল কত বলতো, আড়াই হবে না, এটা পুরোটা পাস, এটা পাস, এটা মাঝখানে 2.5, 2.5, এটা 2.5 আর পি কত আমার 10, তাহলে এখানে 25 হবে, 25 হবে। তারপর এখানে কত হবে, এই পুরাটা হলে কত হবে 5 ইন্টু 10 50, তার মানে এখানে 25 এখানে 50, তার মানে এটা এইরকম হবে একটা কিছু। এই জন্য আমি লিখছি if we sum an area under rectangular we get a triangle। ক্লিয়ার? এখন আমরা অ্যানিমেশন করে এই জিনিসটা দেখাবো। ট্রায়াঙ্গুলার কেন পরে আরো বলবো আমরা আবার। এরিয়া অ্যাড এরিয়া, আমি লিখছি ইফ এরিয়া ইজ পজিটিভ অ্যাড দ্য এরিয়া আন্ডার কার্ভ এন্ড এরিয়া ইজ নেগেটিভ সাবস্টিটিউট দ্য এরিয়া আন্ডার কার্ভ। আর আমরা বলে দিয়েছি যে আমরা যদি কোনো একটা রেক্ট্যাঙ্গুলার ইন্টিগ্রেট করি বা সামেশন করি ট্রায়াঙ্গুলার পাবো। আর কি ইফ ইন্টিগ্রেট দ্য এরিয়া আন্ডার এ লাইন প্যারালাল টু, আরেকটা কথা আছে ইফ উই ইন্টিগ্রেট এরিয়া আন্ডার লাইন প্যারালাল টু এইটা উই গেট ইনক্লাইন লাইন। কেন কেন পাবো আমি একটু এখানে এক্সপ্লেন করে দিই। মনে করো y ইজ ইকুয়াল টু বি, এটা কি এই লাইনটা কি y ইজ ইকুয়াল টু বি টাইপের না, সঠিক তো, প্যারালাল টু y অ্যাক্সিস x অ্যাক্সিস কত y ইজ ইকুয়াল টু বি না। यस सर। এখন y এর যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো, ইন্টিগ্রেট পাবো হলো b ইন্টু dx, তার মানে পাবো কি bx পাবো, bx মানে এটাকে আমরা mx ও লিখতে পারি শর্টে। y ইজ ইকুয়াল টু mx, এটা কি জিনিস বলো তো, স্ট্রেট লাইন। y ইজ ইকুয়াল টু mx যদি হয় এটা হলো এইরকম একটা জিনিস না, সম্পূর্ণ সরলরেখার সমকলন, এরকম একটা জিনিস না, জি স্যার। এইটা তার মানে এটা কিসের মতো হলো, ট্রায়াঙ্গেলের মতো হলো না। তার মানে আমরা ইন্টিগ্রেশন করলে লাইন বলবো, আর যখন ইন্টিগ্রেশন বলে মানে যদিও আমরা বলতেছি এরিয়া কিন্তু আসলে আমাদের টপ লাইনটা আমার বিষয়বস্তু, আমি এরিয়া বলতেছি কিন্তু টপ লাইনটা বিষয়বস্তু। তার মানে আমি যদি রেক্ট্যাঙ্গুলারকে ইন্ডিকেট করি তাহলে পাবো হলো ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলকে ইন্ডিকেট করলে পাবো প্যারাবোলের পরে আসবো আমি। তার আর যদি মনে করো আমি যদি প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস একটা লাইনকে ইন্ডিকেট করি এটা ইনক্লাইন লাইন পাবো। এটাই আমি বলার চেষ্টা করছি এখানে। তোমরা হাতে কলমে আজকে আমার ক্লাসের পরে কতগুলা অঙ্ক নিজেরা করবা, হাতে কলমে করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তার মানে এইটা যদি এরিয়া পজিটিভ তাহলে এখানে শুরু থেকে ট্রায়াঙ্গেলার, এটার ইন্টিগ্রেশন হবে এইটা, এটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশনই করো আর সামেশনই করো, এইটা এই ভ্যালুটা আসবে। তাহলে এখানে শূন্য, এখানে কত আসবে কে বলতে পারবে, সামেশন করে কত হয় এখানে বলো, সামেশন মানে কি পি ইন্টু এল কত, এনিবডি
এখানে ভ্যালুটা কত হবে? স্যার 50। 50 হবে, ভেরি গুড। কারণ আমার এখানে 10 ইন্টু 5 85 হবে। এই যে 50। সবাই কি আমার সাথে একমত? এবং ইকুয়েশনটা কেমন হলো? y is equal to mx। দেখছো এখানে ইকুয়েশনটা কি ছিল? y is equal to b ছিল। আমি বামে ডাইনে যে এক্সপ্লেইন করলাম যেটা, তার মানে তুমি ইন্টিগ্রেশন দিয়েও করতে পারো, আবার তুমি এরিয়ার সামেশন দিয়েও করতে পারো, একই হবে। পরবর্তী পার্টটা আসো, আমরা এখন কোথায় আসি? আমরা এখন 50-এ আসি, তাই না? 50 যেহেতু আসি, তারপরে এই বরাবর আমি এইখানে আসি। এইখানে যদি আসি তাহলে এই ঘরটা পুরো হয়ে যাবে, মানে এই ঘরে আমি আসি। তারপরে কেউ কিছু বললা? জি স্যার। বলো। স্যার উপরে যেটা লাইন লেখা ইফ উই সাম অ্যান এরিয়া, এটা দ্বারা কি বুঝাইছে যে রেক্টেঙ্গুলার যে এরিয়া হবে সেইটা হলো ট্রায়াঙ্গুলার এরিয়ার ইকুয়াল? না না, আচ্ছা, রেক্টাঙ্গুলার এরিয়ার যে ভ্যালুটা হবে ট্রায়াঙ্গুলার এরিয়ার সেটা ম্যাগনিটিউড হবে। অর্থাৎ এইখানে যে কত হবে সেটা প্রথমে শূন্য, এই ভ্যালুটা কত হবে? এই ভ্যালুটা এই এরিয়ার সামেশন হবে। তার মানে এই এরিয়াটার যোগফল কত? এরিয়াটার কতখানি এরিয়া? এটা পি ইন্টু এল, এইখানে ভ্যালুটা তাই হবে। ইফ এরিয়া ইজ পজিটিভ অ্যাড দ্য এরিয়া আন্ডার কার্ভ, মানে এই কার্ভের আন্ডার এরিয়াটা যোগ করতে বলছি আমি, অ্যাড করতে বলছি। এরিয়া আন্ডার কার্ভ কত হয়? পি ইন্টু এল, পি মানে 10, পি মানে 10, এল কত? এল হচ্ছে 5, 5 ইন্টু 10 50। সেটাই আমরা এই ভ্যালুটাই লিখবো। ইফ উই সাম দ্য এরিয়া আন্ডার রেক্টেঙ্গল উই গেট এ ট্রায়াঙ্গেল। এটাই এই জিনিসই বলছি আমি। স্যার বলো বলো। হ্যাঁ স্যার ইন্টিগ্রেট করলে তো আমরা লাইন পাচ্ছি, এখানে ট্রায়াঙ্গেল হচ্ছে কেন? মানে ওটা এই লাইনটা পাচ্ছি না, এটাই পাচ্ছি তো। কি স্যার? আচ্ছা রাইট। এখন কথা হচ্ছে আসলে এরিয়া আমরা পাচ্ছি না, ইউ আর ভেরি কারেক্ট। এই লাইনটাই আমাদের কাজের কাজ, কিন্তু আমরা ড্রয়িং করে যদি ব্লক করে দিই, এটা ইট লুকস লাইক ট্রায়াঙ্গেল, আর কিছুই না। জি স্যার। ইট লুকস লাইক ট্রায়াঙ্গেল। এখন যখন আমরা সামেশন মেথড করব, গ্রাফিক্যাল মেথড করব, তখন কিন্তু আমাদের মাথায় থাকবে ছবিটা দেখতে কেমন, মানে গ্রাফ মানে কি, গ্রাফ ছবিটা কি, এটা কি রেক্টেঙ্গুলার না ট্রায়াঙ্গেল নাকি প্যারাবোলিক? গ্রাফের মধ্যে এরকম একটা গল্প বলতে হবে না তোমাকে, এই কথাটা বলতে হবে না। এই জন্য যখনই সামেশন মেথড শব্দটা বলবো তখনই আমরা এটা ট্রায়াঙ্গেল বলতে পারি, কারণ এরিয়া আন্ডার কার্ভ কিন্তু ট্রায়াঙ্গেলই হয়। মানে আমি যদি একটা ইনক্লাইন টানি, এখানে একটা ইনক্লাইন যদি টানি, হ্যাঁ এরকম যদি টানি, তাহলে এটা কিন্তু ট্রায়াঙ্গেলই হয়ে গেল আলটিমেটলি। যখন সামেশন বলবো তখন ট্রায়াঙ্গেল বলবো, যখন ইন্টিগ্রেশন বলবো তখন ওয়াই ইজ ইকুয়াল টু এমএক্স বলবো। আমি বললাম না দুই পদ্ধতিতে অঙ্কটা করবো আমরা। এখন কি বাকি সবাই কি স্বর্ণিকার জি স্যার। ক্লিয়ার? ওকে। জি স্যার। এবার আমরা কোথায় আসি? আমরা এই জায়গায় আসি, এবং আলটিমেটলি এই ঘরটা এই জায়গায় আসি, মানে এইটাও কিন্তু এই এরিয়াটার মধ্যে আসি আমরা। তার মানে আমাদের এখন ভ্যালু কত? এই জায়গায় এসে 50, তার মানে আমরা 50-এর মধ্যে আসি। এবার আছে এই এরিয়াটা, এই এরিয়াটা কত? এই এরিয়াটা 20, এবং এর দূরত্ব কত? 5 আর 5-এর মাঝখানে, মানে আরো 5, এটা 5 না? মানে 5-এর থেকে শুরু করে 10 5, তাহলে এই ভ্যালুটা কত হবে? 5 100 হবে। 100। তাহলে 50-এর সাথে 100 যোগ হবে, যোগে কত হবে? এই এরিয়াটা কি হবে? এইটা হবে। ভ্যালুটা কত হবে? 50 + 100 150 হবে। ক্লিয়ার? সামেশন মেথডটা ক্লিয়ার? স্যার এখানে একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ, একটা না 100টা কোশ্চেন করো, বলো। স্যার এই যে আমরা এরিয়া থেকে যে ইনক্লাইন লাইনটা পাচ্ছি স্যার, এরিয়া 50 150 যেটা পাইছি, এটা কি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ওই পয়েন্টে কি এক্সটার্নাল ফোর্স? আমি কিন্তু এখনো কিন্তু ফোর্সে আমি আসি নাই, আমি শুধুমাত্র ইন্টিগ্রেশনের মাত্র ফোর্স যখন যাবো আমি পড়া উত্তর বলবো। কারণ হচ্ছে আমি যদি স্টেট হয়ে তোমাকে এক্সটার্নাল ফোর্স বলি তাহলে তুমি এখন কনফিউজ হয়ে যাবে, কারণ আমি এখন ফোর্সে ঢুকি নাই, আমি খালি ইন্টিগ্রেশন করতেছি, ভ্যালুকে ইন্টিগ্রেশন করছি। এখনো কিন্তু এটাকে পাউন্ড, কিলো, নিউটন, কিপ এসব টার্ম ইউজ করছি আমি না স্যার। করি নাই, আমি করবো, অবশ্যই করবো। বাট আগে তুমি এরিয়া গেলে সামেশন করলে কিভাবে হয় এই কনসেপ্টটা ক্লিয়ার না করলে পরে ইন্টারনাল এক্সটার্নাল পরে বলবো। ইয়েস স্যার। মানে আমার কথা হচ্ছে কোন এরিয়াকে ইন্টিগ্রেশন করলে কেমন হয় এই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করছি। সবাই ক্লিয়ার? এখনো পর্যন্ত আমি আমি অবশ্যই যাবো তো, আলটিমেটলি আমার এমই তো এখানে যাওয়া। বাট আগে তোমাদেরকে একটা জিওমেট্রি, একটা ইন্টিগ্রেশন সম্পর্কে বলছি। অঙ্ক যখন করব তখন যেন তোমরা এই ডাউট গুলো না দাও, স্যার এটা কেন হলো, এটা কেন হলো, এটা কেন হলো আনসারটা আমি আগে দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? ইয়েস স্যার। এখন আসো আমরা কোন জায়গায় আছি? এইখানে আছি, তাই না?
আমরা এই যে লাল দাগ বরাবর আছি, তার মানে এই এরিয়াটাও কিন্তু এইটুকুই হবে শেষ। ওইটাকে ইন্ডিকেটর এরকম পাবো। হঠাৎ করে তোর মাথায় কাজ করবে না, আরে এখানে তো কিছু নাই, হয়ে গেল, আবার হারাই ফেললাম আমার স্ক্রিন কই। আমি মাঝে মাঝেই আমার হারাই ফেলছি, এই যে হ্যাঁ এখানে তো কিছু নাই, এখানে কেন হলো, এই কনফিউশন আসতে পারে। এটা সামেশন, এই শুরু থেকে সামেশন শূন্য, তারপরে এটাকে সামেশন করলে আলটিমেটলি এখানে চলে আসে, বাড়তে থাকে, তারপরে এখানে আমি এইখানে আসছি, তারপরে এইটাকে সামেশন করলে আরো বাড়তে থাকে, তারপরে কিচ্ছু নাই, এইবার এই থাকে। এই হলো সামেশন পদ্ধতির নিয়ম। আমরা যখন ইন্টিগ্রেশন করব, তারপর তোমরা দেখবে একই উত্তরই আসবে। কি আসবে তখন? তখন এই লাইনটা পাবা তুমি। এই যে স্বর্ণিকা আমরা আনসার দিল না, এই লাইন ইন্টিগ্রেশন করলে এই লাইনটা পাবা। স্বর্ণা বুঝছো? জি স্যার। হ্যাঁ, মানে ইন্টিগ্রেশন যখনই করবে তখন কিন্তু এই লাইনটাই পাবা, আর সামেশন করলে তুমি এই যে এরিয়াটা পাবা, আর কিছুই না। এই জন্য দুইটা পদ্ধতি বলছি আমি, বলছি একটা হচ্ছে ফ্রি ওয়ে ডায়াগ্রামের ইন্টিগ্রেশন, আর একটা বলছি সামেশন পদ্ধতি। স্যার বলো। একটা কোশ্চেন স্যার, এক্স সমান যে 0, ওই পয়েন্টে তো y ইকুয়ালস টু 0 থেকে y ইকুয়ালস টু 10 পর্যন্ত একটা মানে এরিয়া কাজ করে না, তো ওইটা আর এখানে ইনক্লুড করব না? আমি বলছি যে তোমার, আর তার পরবর্তী এই দেখো খেয়াল করো তুমি, আমি বলছি যে এই পয়েন্টের ভ্যালুটা কত হবে। তুমি যখন পয়েন্ট লোড থাকবে, পয়েন্ট লোড, তখন কিন্তু এরিয়ার কোনো কারবার নাই, সে নিজেই লোড। কিন্তু এরিয়া লোড যখন থাকবে তখন কিন্তু এরিয়া বের করতে হবে। পয়েন্ট লোডে মনে কর তোমারে, মানে মনে কর তোমারে যদি কেউ একটা আঙ্গুল দিয়ে টোকা মারে, তাহলে কিন্তু তুমি ব্যথা পাবা। এখন তুমি যদি এই আঙ্গুলটা সোজা করে যদি একই ফোর্স দেয়, তাহলে কিন্তু সেম ব্যথা পাবা না। তোমার মানে আমি বোঝানোর চেষ্টা করতেছি, তুমি যখনই একটা ফোর্স ক্যালকুলেশন করবা, ফোর্স হচ্ছে মানে ফোর্স মানে কি, ফোর্স হলো দুই রকম হতে পারে। একটা হচ্ছে ফোর্স, একটা পয়েন্ট ফোর্স, অথবা সিগমা ইনটু এ, নাকি ভুল বললাম? ফোর্স কি সিগমা, সিগমা কি স্ট্রেস ইনটু এরিয়া না? ফোর্সের মান কত হয়, স্ট্রেস ইনটু এরিয়া না, কি না ভুল বললাম? স্যার ঠিক আছে। তাহলে আমি বললাম এটা হচ্ছে এত কিপ পার ফিট, এটা আমি লিখে দিলাম। আমি অঙ্ক করলে আরো বুঝবা তোমরা। প্রতি ফিটে এত এত কিপ করে লোড আছে, তাহলে 0 ফিটে কত করে লোড থাকবে, এটা ইনটু 0। হ্যাঁ 0। এল যত বাড়বে লোড তত বাড়বে, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ ওইটাই আর কি। আর কারো ডাউট আছে? আজকের ক্লাসে কিন্তু আমি খুব স্লো যাচ্ছি এই কারণে, কারণ নেক্সট ক্লাসে আমি একটু স্পিডে যাব। আজকের ক্লাসে সমস্ত কনসেপ্ট গুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি। এবার আসো, এটা তো হয়ে গেল। এবার বেসিক শেপটা কেমন হয়। যদি আমরা একটা রেক্টাঙ্গুলারকে ইন্টিগ্রেট করি বা সামেশন করি, কি পাবো, কি পাবো বলো? ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল পাবো। ক্লিয়ার? যে ট্রায়াঙ্গেলকে যদি সামেশন করি কি পাবো? প্যারাবোলা। প্যারাবোলা পাবো। এই তো সবাই বুঝে পেয়েছো। প্যারাবোলাকে যদি সামেশন করি কি পাবো? কেউ জানো? আরেকটা কার্ভ হবে। কি হবে, কার্ভটা কেমন হবে? কার্ভটা একবার উপরে উঠে আবার নিচে নামবে। উপরে নামবে। আচ্ছা এটার ইকুয়েশনটা কি? y = b, ঠিক আছে? এই লাইনের ইকুয়েশনটা কি? এটা তো ঠিক আছে। এই লাইনের ইকুয়েশন কি? y = mx। এই কামের ইকুয়েশন কি? y = ax স্কয়ার প্লাস bx প্লাস c। তার মানে কি, এখানে x এর মান পাওয়ার কত? 0, 0, n x এর পাওয়ার কত? 1, n x এর পাওয়ার কত? 2। 2, এর পয়েন্ট x এর পাওয়ার হবে 3। ওইটাকে বলে y = সে c, আমি সিটা লেখা হয় না, c x কিউব। এটাকে বলে কিউব, কিউবিক বলে। এটা প্যারাবোলিক,
এটা হলো ট্রায়াঙ্গুলার, এটা রেক্ট্যাঙ্গুলার, এটা ট্রায়াঙ্গুলার, এটা প্যারাবোলিক, এটা কিউবিক। তোমরা কিন্তু ইসের মধ্যে করছো, কিন্তু মোমেন্ট অফ ইনার্শিয়া আর সেন্ট্রোয়ারি করছো কিউবিক। এ কিউব, তখন দেখবে পাওয়ার কিন্তু কিউব থাকে, 3 পাওয়ার থাকে, কিউবিক বলে। এই জন্য তো সবাই বুঝতো কিভাবে ইন্টিগ্রেশন করলে এক্স এর পাওয়ার বাইরে যায় একটা একটা করে, বাড়ে না? ইন্টিগ্রেশন করলে কত কি হয়, এক্স এর বাড়ে না বাড়ে না? এটা জানো তোমরা, একবার ইন্টিগ্রেশন করলে এক্স এর একটা করে পাওয়ার বাড়ে, এটা সবাই জানো না? জানো না? জানো না? জানি স্যার। স্যার জানি। শুরুতেই তো বললাম, আমি শুরুতেই তো ইন্টিগ্রেশন ডিভিশন করে দিলাম যে একটা করে ইন্টিগ্রেশন, জিনিস তো একই। আমি কিন্তু সব ধরনের অ্যাপ্রোচ থেকে তোমাদের বলতেছি, কারণ হচ্ছে তোমরা কোনোভাবেই জানো কোনো রকম কনফিউশন না থাকে। সামেশন অ্যাপ্রোচ এবং ইয়া অ্যাপ্রোচ কি বলে ইন্টিগ্রেশন অ্যাপ্রোচ পাশাপাশি কনসেপ্টটা ক্লিয়ার করতে, অঙ্ক কিন্তু আলাদা করবো আমরা, একই অঙ্কে আলাদা করে করব, কিন্তু এখানে আমি কনসেপ্টটা পাশাপাশি পড়াচ্ছি। জানো, যখনই তোমরা সামেশনের অঙ্ক করো তোমরা ইন্টিগ্রেশন চেক করবা আবার ভুল হলো কিনা, আবার যখন ইন্টিগ্রেশনের অঙ্ক করবা সামেশন চেক করবা ভুল হলো কিনা। তার মানে দুইটা পাশাপাশি করলে আর কোনো কনফিউশন থাকবে না, কারণ রিয়েল লাইফে কিন্তু তোমাদের এটা কাজে লাগবে। সো এখন দুই পদ্ধতি বুঝতে হবে। এবার আসো, এর এরিয়াটা হলো বি, ঠিক আছে? তাহলে রেক্টেঙ্গুলার এটা বললাম, যেটা আমি একটু লিখে দিলাম তোমাদের, আর এইটার এরিয়া হলো y ইকুয়াল bx, এবং এইটা কি হবে, এটাকে বলবো কিউবিক, এরকম কিছু একটা হবে। ক্লিয়ার? যেটা আমি বললাম এতক্ষণ ধরে। এবার আসো ক্যালকুলেশন অফ এরিয়া। রেক্টেঙ্গুলার এরিয়াটা কি হবে? আবার হারাই ফেললাম তো আমার ইয়েটা। রেক্টেঙ্গুলার এরিয়া বেস ইনটু হাইট না? রেক্টেঙ্গুলার এরিয়া কি হবে? বি ইনটু এইচ না? ট্রায়াঙ্গুলার এরিয়া কি হবে? হাফ ভূমি গুণ উচ্চতা, হাফ বি ইনটু এইচ। প্যারাবোলার কি হবে কেউ জানো? এনি আইডিয়া? প্যারাবোলা, এইটা একটা প্যারাবোলা, এইটাও একটা প্যারাবোলা, এটা কনভেক্স প্যারাবোলা, এটা কনকেভ প্যারাবোলা। তাহলে এখান থেকে এইটা যদি বি হয় আর এই হাইটটা যদি এইচ হয়, তাহলে এই কনভেক্সের ক্ষেত্রে 3/4 অফ ভূমি গুণ উচ্চতা, আর কনকেভ বলে 1/4 অফ ভূমি গুণ উচ্চতা। এটা কি জানতা না জানো না? আজকে প্রথম জানলা? স্যার জানতাম। এই তো দেখো, ওই যে কি যেন আমরা পড়ছিলাম না, আমারও ছিল মনে, কি যেন একটা কবিতা পড়ছিলাম না, জুতা আবিষ্কার, রবীন্দ্রনাথের, পড়ছো তোমরা? যাক, না পড়লে সমস্যা নাই, এই 3/4 আর 1/4 এটা মনে রাখতে হবে। তার মানে এখন এই যে ঘুরাইলাম আমি, এই এরিয়াটার ভ্যালু কত? কত? এ বিএইচ 1, এইটা যে বিএইচ 1 হয়, আমার আবার স্ক্রিন হারাই ফেললাম কই, এইখানের ভ্যালুটা হবে কত? বিএইচ 1, অর্থাৎ এর এরিয়া যেটা হবে এর ভ্যালু সেটা হবে। এইটাই হচ্ছে আসল জিনিস সামেশন মেথডের। এর এরিয়া সাম করে এর যে এরিয়াটা, যেইখানে যে এরিয়া হবে সেইখানে সেম ভ্যালু হবে। যেমন যদি এইখানে যদি বলি কত ভ্যালু হবে, তাহলে এই পর্যন্ত এরিয়ার যোগফল কত হবে, সামেশন কত হবে। এইখানে কত হবে যদি বলি, এইখানে ভ্যালুটা কত হবে, তাহলে এই পর্যন্ত এরিয়ার সামেশন যা হবে তাই হবে। সেটাই হলো সামেশন মেথডের এরিয়ার কনসেপ্ট। এখন আসো, এই ভ্যালু কত হবে, এটাকে ইন্ডিকেট করলে, এটা যদি H2 হয় আর এটা যে বি তো আছে, এই যে বি তো বলে যেটা বি আছে, তাহলে এই এরিয়াটা কত হবে বলো তো, কে বলতে পারবে? এই পয়েন্টের ভ্যালু কত হবে? এনিবডি? BH1 into H2. একজন করে বলো। Sir, BH1 into H2 into half. BH1 into H2 into half. বুঝলাম না। বি স্যার ট্রায়াঙ্গেলের স্যার এরিয়ার যে ইয়েটা, মানে ট্রায়াঙ্গেলের এরিয়াটা হবে না কত, সেটা কত? স্যার এখানে BH2 হাফ ভূমি উচ্চতা, হ্যাঁ H B into H2 by 2। হ্যাঁ স্যার BH2 H1 আনতেছো কেন এর মধ্যে? সরি, H1 কেন আনতেছো? H1 তো এইটার, অথবা তুমি বলতে পারো, হ্যাঁ তুমি বলতে পারো এর এরিয়া বি, এটা আবার বলতে পারো এই যে H2 এর মান কত, H2 এর মান বি, তারপর বি স্কয়ার H1 বাই, হ্যাঁ এটাও হবে হাফ ভূমিগত বি আর H2 মানে BH1 ও কিন্তু।
তো বি স্কোয়ার এই স্কোয়ারও লেখা যায়, হ্যাঁ এটাও লেখা যাবে এই কথা। আমার মনে হয় তোমরা এটা আমি এক্সপ্লেন করছি না, এটা ম্যাথমেটিক্যাল বিষয়, এটা তোমরা বুঝে ফেলছো। সো এইখানে আমাদের এইটার এরিয়াটা কত হবে, হাফ ভূমি গুণন উচ্চতা, এইখানে সেই জিনিসটা হবে। তার মানে আমি এইটার মাধ্যমে কি বোঝানোর চেষ্টা করলাম, যে কোন আগের একটা ফিগারকে ইন্ডিকেট করলে পরের ফিগারটা কেমন হবে, ভ্যালু কত হবে, এই জিনিসটা কিন্তু বলে দিলাম। আমি আবার রিপিট করতেছি, এখন আগের ফিগারটাকে যদি ইন্ডিকেট বা সামেশন করি, পরের ফিগারটা যদি ইন্ডিকেটের কথা বলি এক্স এর পাওয়ার একটা করে বেড়ে যাবে। আর যদি শেপের কথা বলি, ট্রায়াঙ্গুলার হয়ে যাবে, সরি রেক্ট্যাঙ্গুলার হয়ে যাবে ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল হবে প্যারাবোলা, প্যারাবোলা হয়ে যাবে কিউব। বাট তোমাদের হয়তো কিউব পর্যন্ত আমাদের যেতে হবে না, এটা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াই, তোমাদের অত জটিল লাগবে না, তোমরা প্যারাবোলা পর্যন্তই থাকবা। আর যদি ভ্যালু বলি, আগের এরিয়ার সামেশনের ভ্যালুটা হবে পরের এরিয়ার ওই জায়গার ভ্যালু, অর্থাৎ যেই লাইন বরাবর তুমি ভ্যালু দেখবা সেই লাইন বরাবর এরিয়ার যোগফল সামেশন। অনুরূপভাবে যে লাইন বরাবর বলবা তার আগের ফিগারের সামেশনের যোগফল। এই দুইটা জিনিস যদি বুঝে থাকো তাহলে কিন্তু আমার এই চ্যাপ্টারে আমার ঢুকা আর কোনো কঠিন না। সবাই কি বুঝছো এইটুকু পর্যন্ত? তাহলে সামারি করি, দুইটা জিনিস আমরা সামারি কি, সেটা অ্যালজেব্রিক সামেশনের নিয়ম হচ্ছে আমাদের, আমরা আগের ফিগার থেকে পরের ফিগার বা নেক্সট ফিগারকে যদি যাই, আমরা যখন ছবিটা আঁকবো, ছবিটা হবে যদি পয়েন্ট লোড হয় তাহলে এটা পরবর্তী ছবিটা হবে রেক্ট্যাঙ্গুলার, যদি রেক্ট্যাঙ্গুলার লোড হয় পরবর্তী ছবি হবে ট্রায়াঙ্গুলার, যদি ট্রায়াঙ্গুলার লোড হয় পরবর্তী ছবি হবে প্যারাবোলিক। এটা হলো প্রথম কথা, শেপ কেমন হবে। 2 নম্বর ভ্যালুটা কত হবে, যে জায়গাটায় ভ্যালুটা আসবে আগের ফিগারের সামেশন ভ্যালু যা হবে সেই জায়গায় হবে। এই তোমাদেরকে আমি একটা পিডিএফ কপি সাপ্লাই দিছিলাম, হাউ টু ড্র এসএফডি বিএমডি, সবাই কি দেখছো? এটা পাইছো নাকি ভাইদা ভাই পিডিএফ কপিটা? হ্যালো স্যার ডাউনলোড করে রাখছি স্যার। আমি প্রথম বা দ্বিতীয় ক্লাসে দিয়ে দিয়েছিলাম, এটা পাও নাই? জি স্যার পাইছি স্যার। এটা প্রিন্ট করে অথবা সামনে রাখবা, এইটা দেখবে আমি এই কথাগুলাই ওখানে এক্সপ্লেইন করছি, ওই কথাগুলাই আমি তোমরা এখন ওই জিনিসটা আজকে অবশ্যই বাসায় যা পুরো বইটা পড়বা, পুরো শীট 2 পৃষ্ঠা বা 2.5 পৃষ্ঠা আছে, শেপ সহকারে আছে, ওটা পড়বা এবং আমার লেকচার ওটা পাশাপাশি পড়বা। তাহলে নেক্সট ক্লাসে দেখবা তোমরা বুলেটের গতিতে যেতে পারবা, মানে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এইবার আসো আমি এই জিনিসটা আরেকবার অন্যভাবে রিপিট করি। এই দেখো এটা ইকুয়েশনটা কি, y is equal to b, y is equal to mx, y is equal to এটাও y is equal to mx plus c, আর এটা হলো এই যে স্কয়ার বাইরে গেছে, এখানেও একটা স্কয়ার বাইরে গেছে, তার মানে এটাকে ইন্টিগ্রেশন করলে এইটা হয়, এটাকে ইন্টিগ্রেশন করলে এটা হয়। এই যে এগুলো আমি ইন্টিগ্রেশন করছি এখানে, এগুলো আমি দেখানোর কিছু নাই, ইন্টিগ্রেশন এইগুলাই হবে। এরপরে আসো এইখানে, এটা যদি রেক্ট্যাঙ্গুলার করি, এই রেক্ট্যাঙ্গুলার, রেক্ট্যাঙ্গুলার এই যে ট্রায়াঙ্গুলার, এই ট্রায়াঙ্গুলার এই রেক্ট্যাঙ্গুলার, এটা ট্রায়াঙ্গুলার, এইটা ইকুয়েশন, এটা কি প্যারাবোলিক। তার মানে এটাকে ইন্টিগ্রেশন করলে এটা পাবো, এটা পাবো, এটা পাবো। আমি প্রত্যেকটা এখানে বুঝাই দিলাম। আমি এটা আরেকবার করছি, ট্রায়াঙ্গুলারটা বেশি লাগে কাজে। এই যে রেক্ট্যাঙ্গুলারকে ইন্টিগ্রেশন করলে ট্রায়াঙ্গুলার পাওয়া যায়, এই হলো শেষ। তো এখন কথা হচ্ছে আমরা প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন বলবো। আমি একটা 5 মিনিটের ব্রেক দিতে চাই, 5 মিনিট ব্রেক দিয়ে একটু 5 মিনিট ব্রেকের পর এটা বলবো, কারণ আমার মোটামুটি বেসিক কনসেপ্ট তোমাদেরকে দিয়ে দিছি আমি। তা বেসিক কনসেপ্ট দেওয়ার পরেও আমি আরেকটা কথা বলতে হবে আমাকে। তোমরা দুইটা জিনিস শুনছো, প্রথমটা কি শুনছো, যে শেপটা কেমন হবে, এটা তোমরা বুঝে গেছো। এরপরে কি শুনছো, যে শেপের পরে কিছু ভ্যালুটা কত হবে, আর একটা জিনিস বাকি আছে, স্লোপটা কেমন হবে। এই স্লোপ জিনিসটা কি হবে, এটা আমি কোনো জায়গায় লিখছি কিনা আমি জানি না, আমি তারপরে বলে দিই। স্লোপ স্লোপ কেমন হবে, এটা একটা কোশ্চেন রয়ে গেছে। মনে করো এটা স্লোপ কত বলো? 0 0 স্যার। ভেরি গুড। এটা স্লোপ কত? 1 90 ডিগ্রি, তাই তো? এই যে স্লোপ, এই যে অ্যাঙ্গেল, এটার সাথে এক্স এর সাথে এক্স এর অ্যাঙ্গেল 0, এক্স সাথে ওয়াই এর অ্যাঙ্গেল 0 না, 90 ডিগ্রি না। তার মানে আমরা যখন এইরকম করে বলবো, এই যে এরকম একটা ছবি আঁকবো, আর একটা
এইরকম ছবি আঁকবো, এই জায়গাটায় স্লোপ কত? কত স্লোপ মানে কি? কোন কার্ভের স্লোপ মানে ট্যানজেন্টের স্লোপ না, ট্যানজেন্ট তো এক্স অ্যাক্সিস, স্লোপ কত হবে এখানে? এখানে স্যার, জিরো zero, স্যার। স্যার। জিরো হবে। এখানে স্লোপ কত হবে? এখানে ইনফিনিটি। এখানে 90 হবে, মানে ইনফিনিটি। মানে ইনফিনিটি তো ভ্যালুটা ইনফিনিটি, মানে ইয়েস স্যার, 90 ডিগ্রি। 90 ডিগ্রি হবে থিটার মান। এখানে এখানে কত হবে? জিরো হবে, Zero. এখানে 90 হবে। ইয়েস এখন আসলে এইটা কি হবে? আমি একটা উদাহরণ দিই। এর স্লোপ কত হবে? স্যার, এখানে 0 হবে। 90 ডিগ্রি। ও আচ্ছা, ইয়েস স্যার, এখানে জিরো হবে। এখানে 0। আবার মনে করে আসো এখানে, এর স্লোপ কত হবে? 90 স্যার। তার মানে যদি ওয়াই অ্যাক্সিস কে স্পর্শক করে স্লোপ হবে 90 ডিগ্রি, আর যদি এক্স অ্যাক্সিস বা প্যারালাল অফ এক্স অ্যাক্সিস কে স্পর্শক করে তাহলে স্লোপ হবে 0 ডিগ্রি। এটা কেমন ক্লিয়ার? Yes, sir. এটা কিন্তু সবই কিন্তু আমি এখনো পর্যন্ত কিন্তু মানে খুব সামান্যই নতুন পড়া পড়াইছি, সবই কিন্তু ইন্টারমিডিয়েট নলেজ দিছি আমি, কিন্তু খালি ওটা মনে করে নিয়ে আসছি। ঠিক আছে, আচ্ছা আর যদি 10 মিনিট আছে আর ব্রেক না দিয়ে একবার শেষ করে দিতে হবে, আর অল্প একটু আছে। রাইট, এখন আসো এই জিনিসগুলা আমাদের পরবর্তী ক্লাসে দেয়, আমাদের এই জিনিসগুলো ডিল করতে হবে। লোড, শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, ডিফ্লেকশন, রোটেশন। লোডটা কি? লোড মানে হলো কি বলতো? লোড কি? লোড মানে কি? এক্সটার্নাল লোড, অর্থাৎ বাইরে থেকে যে লোড দিই। লোড মানে কি? এক্সটার্নাল লোড। লোড যখনই আমি বলবো তোমরা বলবা এটা এক্সটার্নাল লোড। শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টটা কি? এটা ইন্টারনাল ফোর্স। এটা কি ফোর্স? ইন্টারনাল। আর হচ্ছে ডিফ্লেকশনটা কি জিনিস? এই একটা বিম আছে তোমার, এই বিমটা মনে করো সিম্পলি সাপোর্ট একটা বিম আছে। আমার ছবিটা সুন্দর হচ্ছে না, বোঝার চেষ্টা করো। এখানে একটা হিঞ্জ সাপোর্ট আছে, এখন এখানে তুমি লোড দিলা, লোড দিলে কবে কি এ বেঁকে যাবে, এরকম করে বেঁকে যাবে না? তো এইটা হলো ডিফ্লেকশন, এটাকে ডেল বলি। আর এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি করে এটাকে বলে রোটেশন, এটা বলি। তাহলে এই 5টা জিনিস ক্লিয়ার? কোনটা কি জিনিস স্যার বলো? স্যার ইন্টারনাল এক্সটার্নাল এগুলো দ্বারা কি বুঝাইছে? ইন্টারনাল এক্সটার্নাল মানে আমি মনে করো তোমারে একটা ঘুষি মারলাম, মাইন্ড করো না, মারি নাই আর কি, মনে করো এইটা হলো এক্সটার্নাল ফোর্স দিলাম, আর তুমি ব্যথা পেলে না, ওটা ইন্টারনাল ফোর্স। ক্লিয়ার আর নট ক্লিয়ার? জি স্যার। অনুরূপভাবে তুমি যখন একটা স্ট্রাকচারাল মেম্বারের উপরে দাঁড়াবা বা কোনো লোড দিবা, এটা এক্সটার্নাল ফোর্স। আর ভিতরে সে যে কষ্ট পাবে, তার তার ভেঙে যেতে চেষ্টা করবে, অথবা ভিতরে যে চেঞ্জ হবে, ওটা ইন্টারনাল। যেটা তুমি দেখতে পারবা না, কিন্তু তোমাকে হিসাব করে বের করতে হবে। কারণ তুমি যদি কষ্ট না বুঝো তাহলে কি হবে? যেমন ছোটবেলায় মা কি করে, বাচ্চার দিয়ে তাকায় কিন্তু বুঝে ফেলে বাচ্চার কি কষ্ট, সো এমনি বুঝে ফেলে। ঠিক তুমি, তোমার বাচ্চা কিন্তু তোমার স্ট্রাকচার, তোমার স্ট্রাকচার এলিমেন্ট হলো তোমার বাচ্চা, তোমার ওইভাবে বুঝে ফেলতে হবে তাকাই দেখে। টাকায় তো আর বুঝবে না, তোমার হিসাব কিতাব করতে হবে। তুমি তার মা না ভোটার, এই জন্য তোমাকে করতে হবে কি, ওর এই যে স্ট্রাকচার অ্যানালাইসিস করতে হবে। আমি প্রথমেই কিন্তু বলছিলাম হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট অফ শেয়ার ফর বেন্ডিং মোমেন্ট। কি বলছিলাম? এটা একটা টুলস, এটা একটা অ্যানালিটিক্যাল টুলস, যার মাধ্যমে আমরা ইন্টারনাল স্ট্রেস এগুলো বের করি। এটা হলো সিএসএমটি করি, এবং আমরা ডিফ্লেকশন বের করি। মনে আছে শুরুতেই বলছিলাম? জি স্যার। হ্যাঁ, সেই জিনিসটাই তোমরা আরেকবার যখন রেকর্ডটা দেখবা তোমরা অনেক কিছু ক্লিয়ার হবে। তাহলে তোমরা লোড মানে এক্সটার্নাল লোড, এসএফডি বিএমডি হলো ইন্টারনাল ফোর্স, আর ডিফ্লেকশন হলো এই যে ডিফ্লেকশন কতখানি নেমে গেল, বিমটা মেইন পজিশন থেকে কতখানি নিচে নেমে গেল, এটা ডিফ্লেকশন। আর সাপোর্টে কি পরিমাণ অ্যাঙ্গেল হলো ট্যানজেন্ট বরাবর, এটা হচ্ছে রোটেশন। তাহলে এই 5টা জিনিস তোমরা, আমার বিশ্বাস তোমরা বুঝছো। এখন আসো এই 5টার মধ্যে সম্পর্ক কি। লোডের ইকুয়েশন কি দেখো তো, কি লিখছি? ভি অফ এক্স মানে আমরা এসএফডি কে আমরা ভি দিয়ে প্রকাশ করি, ভি শেয়ার ফোর্স কে সিম্বল ভি, লোডের সিম্বল পি, মোমেন্টের সিম্বল এম, এবং ডিফ্লেকশন সিম্বল নিউ, এবং রোটেশনের সিম্বল থিটা। এই সিম্বলগুলো আমরা ইউজ করব। তাহলে আমরা জানি যে লোডটাকে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়? শেয়ার ফোর্স পাওয়া যায়। আমি এখন তখন কিন্তু বলি নাই,
তখন খালি ছবি দেখাইছি আমি তোমাদের, তাই না? যে এটাকে ইন্টিগ্রেট করলে এটা পাওয়া যায়। এখন ওই যে ছবিটা দেখলে ওটা কি জিনিস, দ্যাট ইজ শেয়ার ফোর্স। তার মানে তুমি যদি লোডটাকে ইন্ডিকেট করো তুমি পাবা শেয়ার ফোর্স, আর তুমি যদি শেয়ার ফোর্সকে ইন্ডিকেট করো তাহলে মোমেন্ট পাবা। শেয়ার ফোর্সকে ইন্ডিকেট করা মানে কি, লোডটাকে দুইবার ইন্ডিকেট করে না? মোমেন্ট পাইতে হলে তোমার শেয়ার ফোর্সকে একবার ইন্ডিকেট করতে হবে, তার মানে কি লোডটাকে দুইবার ইন্ডিকেট করতে হবে না? সবাই বুঝতে পারছো? জি স্যার। না বুঝতে জিজ্ঞেস করো। এবার ডিফ্লেকশনটা কি জিনিস? ডিফ্লেকশনও কিন্তু একই জিনিস, তিনবার ইন্ডিকেট করবা, শুধু পার্থক্য থাকবে ইআই বলে একটা জিনিস থাকবে, আসবে এখানে নতুন। আমি খালি এখানে আইডিয়া দিচ্ছি, আমি এই চ্যাপ্টারের ডিটেলসে যাবো, এখানে খালি কনসেপ্টটা দিচ্ছি তোমাদের। হোয়াট ইজ ইআই? ই মানে কি, কে বলতে পারবে? স্যার ইলাস্টিসিটি। ইয়েস মম, ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, ইয়াংস মডুলাস অফ ইলাস্টিসিটি। আইটা কি? স্যার ইনার্শিয়া। ইয়েস, মোমেন্ট অফ ইনার্শিয়া, ভেরি গুড। বাই দ্য বাই, জে কি? জে কি বলো? কে স্বর্ণিকা বললা? কে উত্তর দিলা? কে? জি স্যার। স্বর্ণিকা বলো তো, আইটা যেটা পার্থক্য, যে কি কেউ বলো? স্যার পোলার মোমেন্টাম ইনার্শিয়া। পোলার মোমেন্ট অফ, এটা রেক্টাঙ্গুলার মোমেন্ট অফ ইনার্শিয়া, এটা পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। কে কি? স্যার রেডিয়াস অফ গাইরেশন। ভেরি গুড, রেডিয়াস অফ গাইরেশন। এই তো তোমরা মনে রাখছো। আই এম প্রাউড অফ পিএমই। পিএমই কত তোমরা? 5 না কত? 4 স্যার। পিএমই 4, ভেরি গুড। এই সবই মনে রাখছো তোমরা। হ্যাঁ, আচ্ছা রাইট। এখন কথা হচ্ছে আমাদের একটা ইআই চলে আসবে নতুন একটা, আর আমরা রোটেশন যখন করবো তখনও কিন্তু কয়বার করলাম? 4 বার করলাম। দেখো 3 বার, 4 বার হবে তো? ও এই যে হ্যাঁ, 4 বারই তো আছে, 4 বার করলাম। তার মানে এইটাকে একবার ইন্ডিকেট করলে এইটা পাবো, এটাকে তার কি সুন্দর সিম্বলিক, একটা করে ইন্ডিকেট করবো, কিন্তু ডিফ্লেকশন যেহেতু আমাদের এই চ্যাপ্টারে না, এখানে খালি একটা ইআই গুণ করবো। তার মানে তুমি দেখো কি সুন্দর, যদি মনে রাখো এই যে LSBDR, এটা যদি মনে রাখো, LSBDR মানে বুঝো? এখন যে বিডিআর একটা বাহিনী আছে না আমাদের, চিনো? আগে ছিল বিডিআর, এখন নাম হয়ে গেছে বর্ডার গার্ড। তাহলে মনে রাখবা LSBDR, তাহলে আর জীবনে কিছু হবে না। লোড ইন্ডিকেট করলে শেয়ার ফোর্স, শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট, বেন্ডিং মোমেন্ট করলে ডিফ্লেকশন, ডিফ্লেকশন করলে রোটেশন। এটা মনে রাখতে হবে। LSBDR মনে থাকবে না? থাকবে না? ইনশাআল্লাহ স্যার থাকবে। হ্যাঁ থাকবে থাকবে স্যার। না রাখলে কোনো উপায় নাই। ঠিক আছে, এবার কিন্তু আমরা, তার মানে আমরা যদি ইন্টিগ্রেশন করি এটা নিচ বরাবর পাবো। বাট আমাদের আজকের বিষয়বস্তু কিন্তু এই 3টা খালি, বাট এই 2টা ফিউচারে আসবে সামনে। শুধু এখান থেকে লিঙ্কটা করে দিচ্ছি, কারণ আমি যখন পরে যে এই কথাগুলো বলবো তোমরা যেন আমাকে এই জিনিসটা মনে থাকে যেন। এবার আসো, এই যে ইআইটাকে নতুন একটা ইআই যোগ হয়েছে এখানে আর কিছু। এবার আসো, আমি যদি ডিফারেন্সিয়েশন করি কি হবে? লোডটাকে, লোড যদি পাইতে হয় আমাকে ভি কে ডিফারেন্সিয়েট করতে হবে, মোমেন্টকে ডিফারেন্সিয়েট করলে আমি পাবো শেয়ার ফোর্স। আমি যদি ওই যে কি বলে বেন্ডিং মোমেন্ট, এই যে দেখো ফর্মুলা করে নিয়ে আগে দেখি। তার মানে রোটেশন, আমি যদি ডিফ্লেকশন পাইতে চাই তাহলে এইটাকে ডিফারেন্সিয়েট করব। দেখো এই যে ডি, যদি মোমেন্ট পাওয়াতে চাই তাহলে কাকে কাকে ডিফারেন্সিয়েট করব? আমি ভুল লিখছি মনে হয়, এই ভুল লিখছি। ডিফ্লেকশনকেই তো ও না, ঠিকই আছে, ঠিকই আছে, থিটা অফ এক্স। তো এটা নিউ অফ এক্স, ঠিকই আছে। থিটা আর থিটা অফ এক্স এর মধ্যে পার্থক্য কি, কে বলতে পারবে? হু ক্যান টেল হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন থিটা and থিটা অফ এক্স? স্যার থিটা হচ্ছে রোটেশন অ্যাঙ্গেল, আর থিটা অফ এক্স একটা ফাংশন মনে হয়, মানে যে থিটা অফ এক্স ইকুয়েশন অফ রোটেশন অ্যাঙ্গেল, ইকুয়েশন অফ, যখন থিটা বলবো ফিক্সড ভ্যালু, যখন থিটা এক্স বলবো তখন এটা একটি ইকুয়েশন, ক্লিয়ার? ফাংশন অফ এক্স মানে আমি এটাকে বলতে চাচ্ছি, যদি থিটার ফাংশনটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো? নিউ পাবো। নিউ মানে কি? নিউ কি? ডিফ্লেকশন। আবার এই নিউটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তারপর মোমেন্ট পাবো, বাট ইআই দিয়ে গুণ করতে হবে, ওখানে ভাগ করতে হবে, গুণ করতে হবে। তাহলে মোমেন্টটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো? শেয়ার ফোর্স পাবো। তাহলে শেয়ার ফোর্সকে ডিফারেন্সিয়েট করে কি পাবো? লোড পাবো। তার মানে ও ঠিক যেভাবে ইন্ডিকেট করছে ওই উল্টো হবে ডিফারেন্সিয়েট করছি। প্রথম স্লাইডে আমি দেখাইছিলাম না, যেটাকে ইন্টিগ্রেশন করে যা পাওয়া যায় ওইটাকে আবার ডিফারেন্স করলে ওই জিনিস ফেরত আসে, দেখাইছিলাম? ইয়েস স্যার। সেম জিনিসটা এখানে আর কি। আমি কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু দেখাইছি এমনি না, আমি এইগুলো লিঙ্ক করার জন্য দেখাইছি আমি।
তার মানে আমার এইটা কাজে লাগবে। তাহলে ফাইনালি যদি আমি সামারি করি, দেখো কি হয়, সরি সামারি করি, তাহলে কি হচ্ছে দেখো, আমি যে ডিফারেন্সিয়েট করি, কই গেল আমার, আবার ডিফারেন্সিয়েট করি, মোমেন্টকে ডিফারেন্সিয়েট করলে শেয়ার ফোর্স পাবো, শেয়ার ফোর্সকে ডিফারেন্সিয়েট করলে লোড পাবো, আর এদিকে লোডকে ইন্টিগ্রেট করলে শেয়ার ফোর্স পাবো, আর শেয়ার ফোর্সকে ইন্টিগ্রেট করলে মোমেন্ট পাবো, অথবা লোডকে দুইবার ইন্টিগ্রেট করলে মোমেন্ট পাবো। তার মানে এই ইন্টিগ্রেশন যখন করবো, এই যে ইন্টিগ্রেশনের চিহ্ন এরকম হবে, আর ডিফারেন্স করলে এরকম হবে। এটা মনে থাকবে সবার? ইয়েস স্যার, ইনশাআল্লাহ। জি স্যার। আর হয়তো সামান্য 5 মিনিট কাজে লাগতে পারে আমার এই জিনিসটা, শেয়ার ফোর্স এর কি জিনিস এবং এইটা করেই মনে হয় আজকে ক্লাস শেষ। আর আছে কি আমাদের শেয়ার ফোর্সটা কি, আনব্যালেন্সড, এটা সবাই মুখস্থ করে ফেলো, আমি পরবর্তী ক্লাসে করাবো। শেয়ার ফোর্স ইজ দ্য আনব্যালেন্সড ট্রান্সভার্স ফোর্স অফ এ বিম অর এ মেম্বার অফ দ্য ফ্রেম। আনব্যালেন্সড মানে কি আগে বলো, আমরা ব্যালেন্স করার জন্য কি করি বলো তো? ক্যান ইউ রিমেম্বার? টার্ম 1 আমরা পড়ছিলাম ব্যালেন্স করার জন্য কি করি। আর ট্রান্সভার্স ফোর্স কাকে বলে জানো? এনি আইডিয়া? এটা হচ্ছে আমার বিম, এই যে ভার্টিক্যাল যে ফোর্সটা আছে এটা ট্রান্সভার্স ফোর্স। পারপেন্ডিকুলার ফোর্স। ইয়েস, ভেরি গুড। কে বললো স্টার মার্ক? নাম বলো। অমিয়। হ্যাঁ অমিয়, অমিয় স্টার মার্ক পেলা। পারপেন্ডিকুলার টু এক্সিস, এটা হলো আনসার। তুমি যদি হরিজন্টাল ভার্টিক্যাল বললাম না, আমি যদি এইভাবে যদি বিমটা হইতো তাহলে এইটা হলো ট্রান্সভার্স ফোর্স। সো ট্রান্সভার্স ফোর্স ইজ দ্য পারপেন্ডিকুলার টু দ্য এক্সিস, যে ফোর্স এটাকে ট্রান্সভার্স ফোর্স বলে। তো এখন আমাকে বলো ব্যালেন্স করার জন্য আমরা কি করি বলো তো? কোন ইকুয়েশন ইউজ করি আমরা? না স্যার, মানে সোফার ইয়েস স্যার, ওই যে f of x, f of y আর সব স্ট্যাটিক্স পড়াইছি আমি। আমরা যখন ট্রান্সভার্স ফোর্স যখন আমরা মানে ব্যালেন্স করি তখন কি সামেশন fy0 বলি না? ইয়েস স্যার। আর হরিজন্টাল ফোর্স যখন ব্যালেন্স করি সামেশন fx বলি, আর মোমেন্ট যখন ব্যালেন্স করি সামেশন মোমেন্ট বলি। এটা মনে আছে তিনটা? ইয়েস স্যার। ইয়েস স্যার। মনে থাকে তাহলে 100% তোমরা আর কোনো প্রবলেম নাই। আমি যখন শেয়ার ফোর্স ব্যালেন্স করতে যাব তখন সামেশন অফ fy0 এই ইকুয়েশন ইউজ করব। এই ইকুয়েশনটা ইউজ করে করার পরে ওই যে আনব্যালেন্স যে ফোর্সটা পাবো, আনব্যালেন্স থাকবে না ব্যালেন্স করার জন্য, সেটাই আমার শেয়ার ফোর্স। আর অনুরূপ ভাবে কি দেবে, কি হচ্ছে এটা, যখন মোমেন্টের ইকুয়েশনটা নিব, এই যে মোমেন্টের যে ইকুয়েশনটা নিব, আনব্যালেন্স যেটুকু পাবো সেটাই হলো বেন্ডিং মোমেন্ট। অর্থাৎ তুমি বাইরে থেকে যে লোড দিবা ওইটাকে ব্যালেন্স করার জন্য ভিতরে সে একটা রিয়াকশন দিবে। নিউটনের সূত্র আছে না, প্রত্যেক রিয়াকশনের একটা অপোজিট ইয়া থাকে, কি থাকে তাহলে? অ্যাকশনের একটা অপোজিট রিয়াকশন থাকে, মনে আছে? পড়ছো তোমরা? ইয়েস স্যার। তার মানে তুমি বাইরে থেকে ফোর্স দিবা, ঠিক সেম পরিমাণকে ব্যালেন্স করার জন্য ভিতর থেকে এটা সে ফোর্স দিবে। ভিতর থেকে ফোর্স দিতে হলে তাকে স্ট্রেস ডেভেলপ করবে। এটাই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট, আর ওটাই শেয়ার ফোর্স। এবং এটা সাইন কনভেনশনে বলেই আজকে শেষ মনে হয়। যদি এটা পরের ক্লাসে আবার রিপিট করবে এই জিনিসগুলো আমি অবশ্যই। যদি আমরা করি ছবি আর কোন দিতে, লেফট টু রাইট আঁকি না ছবি, তাহলে যদি লেফট সাইডে যে আপওয়ার্ড থাকে আর রাইট সাইডে ডাউনওয়ার্ড থাকে এটা পজিটিভ, আর লেফট সাইডে ক্লকওয়াইজ থাকে, রাইট সাইডে অ্যান্টি ক্লকওয়াইজ থাকে, এটা পজিটিভ। তা নেগেটিভ কোনটা? এর উল্টাটা, সিম্পল। অর্থাৎ লেফট সাইডে ডাউনওয়ার্ড, রাইট সাইডে আপওয়ার্ড, লেফট সাইডে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, রাইট সাইডে ক্লকওয়াইজ। এটা আমি আর বেশি যাবো না, এখানে শেষ করে দেওয়া উচিত। না আমি আর লোড টোড পড়াবো না, নেক্সট ক্লাসে লোড শুরু করবো। এইটুকু পর্যন্ত কারো কোনো সন্দেহ আছে নাকি বলো কাইন্ডলি? এই পর্যন্ত ক্লিয়ার থাকো, কারণ তাহলে লোড নেক্সট ক্লাস যখন পড়াবো তাহলে লোড সম্পর্কে আর ঢুকে পড়ে। কারণ তোমাদের অনেক 2 পিরিয়ড মেকানিক্স পড়া এমনি টাফ, আর পড়ানো আরো টাফ। তো এখন তোমাদের কোনো ডাউট থাকলে বলো, আমি এখানে স্টপ করে